একটি সাধক যখন সাধনায় পূর্ণাঙ্গ সিদ্ধি লাভ করে, সে চাইলে 10,000 বছর না, পৃথিবীর প্রলয় অবধি সে সৎ হয়ে থাকতে পারে। সে 10,000 বছর না, 10 লক্ষ বছর সে বাঁচতে পারে। কারণ সাধক যখন সাধনায় সিদ্ধি লাভ করে তাদের ইচ্ছা মৃত্যু হয়, সে চাইলে মরবে, সে চাইলে বাঁচবে। এবার কোনো সাধক সাধনায় সিদ্ধি লাভ করলে, কারণ আমরা এই জগতে যেটা আছে মায়ার জগৎ, এই জগৎটা মিথ্যা, আমি মিথ্যা, তুমি মিথ্যা, জগৎ মিথ্যা, সত্যি হচ্ছে ঈশ্বর ভগবান। যার জন্য এই জড় জগতে যেই জন্মগ্রহণ করুক, স্বয়ং ভগবান পৃথিবীতে আসলেও তাকে মৃত্যুবরণ করতে হয়, মানে ইচ্ছে করে সে মৃত্যুবরণ করে, কারণ এটা প্রকৃতির নিয়ম, সিস্টেম। তা প্রকৃতিকে সে একটা সিস্টেম করে গিয়েছে যে এখানে যে আসবে জরাজীর্ণ এই জগতে, তাকে জন্মিলে মরিতে হয়। এখানে জন্ম যে গ্রহণ করবে তাকে মরতে হবেই। যার জন্য আমরা অনেক ক্ষেত্রে অনেক অনুষ্ঠানে বলে থাকি যে জন্মিলেই মরিতে হয়। ঠাকুর রামকৃষ্ণ বলে গিয়েছেন যে জন্মিলেই মরিতে হয়। তা তদ্রূপ রামের গুরুদেব যখন উনি বৈশিষ্ট্যর যে স্থান ভুবনেশ্বরী পাহাড়ে আর কি, সেখানে সাধনা শুরু করলো, দীর্ঘ 10,000 বছর সাধনা করেছেন, কিন্তু মা তারা দেবীর সাধনা সিদ্ধি লাভ করতে পারেননি। তখন তার মনে একটি অহংভাব আসলো, অহংকার ভাব, যে আমি স্বয়ং ভগবানের গুরুদেব, আমি দশমহাবিদ্যার একটি তুচ্ছ দেবী। কারণ দশমহাবিদ্যার তুচ্ছ দেবী সে তো ভগবান নয়। ভগবান ত্রেতার যুগে ছিলেন রাম, আর সত্য যুগে ছিলেন নারায়ণ।